একটা সরকারি চাকরির যোগ্য হওয়ার জন্য একটা মানুষের যে কত ধরনের কষ্ট ফেস করা লাগে শুধুমাত্র ওই মানুষটাই জানে যার চাকরি খুব দরকার। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা স্টার্ট করলাম একটা চলন্ত ট্রেনে থেকে। কিছুদিন আগে আমি গুয়াহাটিতে গেছিলাম, কিন্তু কিভাবে গেছিলাম হয়তো বহুত জানেন না, আর কি জন্য গেছিলাম এটা আপনারা জানেন না বহুতে। বর্তমানে এ বয়সে কোনো জায়গায় গেলে আমি বেশিরভাগ ট্রেন দিয়ে যাই, কিন্তু এই ট্রেনের যাত্রাটা কিন্তু বহুত কষ্টকর হয়। কারণ যারা সিট পায় তাদের জন্য ভালো, আর যারা সিট না পায় তাদের জন্য খুবই কষ্ট করে এই ট্রেনের সাফারি। কারণ ঘন্টার পর ঘন্টার সময় মানুষের মাঝে ঢেক্কা ঢেক্কি করে খাড়া থাকা লাগে। ট্রেনে যারা সাফারি করে তারা এই অবস্থাটা রেগুলার ফেস করে। ফেব্রুয়ারি 6 তারিখে গল্পা থেকে গুয়াহাটিতে গেছিলাম, কারণ বন্ধু একজনের এক্সাম ছিল। রাইতে ঠিক 9টা বাজার পরে আমরা কামাখ্যা জাংশনে যা পৌঁছি। আমি যতবারই এই স্টেশনে যাই আমার ছোটবেলার কথা মনে পড়ে খুব। গত কয়েক বছরে গুয়াহাটি সিটি এরকম ধরনের উন্নত হয়েছে যে বর্তমান রাইতেও ঘোরাফেরা করে আরো বেশি ভালো লাগে। কারণ গুয়াহাটি সিটির রাস্তাগুলো এরকম চকচকা বানাইছে, আর কি সুন্দর রাইতের ভিউ, মানে অসম এক কথায় কবার গেলে গেলা। তো আমি যতবারই যাই অতবারই আপ্লুত হয়ে যাই। 2 নম্বর এবং লাস্ট কথা হলো মেট্রো সিটির এসি বাসগুলোর সার্ভিস আমার কাছে একদমই ভালো লাগে। ভিডিও শেষে একটা কথা খবর চাই, আপনারা যারা বেটি বাস্তি বোন বিয়া দেওয়ার টাইমে সরকারি চাকরি এলা জামাই একটা বিশ্রান আপনার করে নিজের সন্তান এক বা বেটা ভাই জিগাইন তো সরকারি চাকরি পাওয়ার জন্য কিরকম ধরনের কষ্ট এবং পরিশ্রম ফেস করা লাগে।